প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন 5ই আগস্টের পরে বাংলাদেশ নতুন ভাবে স্বৈরাচার থেকে স্বাধীনতা লাভ করেছে। বিগত স্বৈরাচার আমলে এদেশের জনসাধারণকে স্বৈরাচার সরকার ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সারা দেশের আলেম ওলামা ইসলামপন্থী আশিক রাসূল তাওহীদি জনতাকে অন্যায়ভাবে বিভিন্ন ধরনের জঙ্গি নাটক সাজিয়ে সারা দেশের ওলামা কেরামকে হয়রানি করেছিল। সংরক্ষিত বহু নিরপরাধ নিরীহ ওলামা কেরামকে তারা অবৈধ মিথ্যা ভুয়া বহু মামলায় কারাগারে আবদ্ধ করে। যারা ইসলামের পক্ষে কথা বলেছিল, দেশের পক্ষে কথা বলেছিল, জনগণের অধিকারের পক্ষে কথা বলেছিল, স্বাধীনতার পক্ষে কথা বলেছিল, তাদেরকে স্বৈরাচার সরকার কারাগারে আবদ্ধ করে বছর কি বছর তাদেরকে তারা প্রকোষ্ঠে অন্ধকারে আবদ্ধ করে রেখে তাদের জীবন থেকে বন্ধ করে তুলেছিল। তুমি অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো 5ই আগস্টের পরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মুক্তি পেল, ইসলামপন্থী তাওহীদি জনতা আজও পর্যন্ত তারা কারাগারে রয়ে গেছে। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে তাওহীদি জনতা ওলামায়ে কেরাম ইসলামপন্থী লোকদেরকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। বিশেষ করে ইসলামিক লেখক শাফিউর রহমান ফারাবীকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। মৌলানা শেখপুরী সাহেবকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। মৌলানা আবুল ইসলাম সাহেবকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। ইঞ্জিনিয়ার সাইমন ভাইকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। এইভাবে যে সকল মজদুর বন্ধু আছেন তাদেরকে দ্রুত মুক্তির ব্যবস্থা করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য আসছেন বৈষম্যহীন মুক্ত আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি লেখক গবেষক মৌলানা মোহাম্মদ ইসহাক খান। এই পর্যায়ে বক্তব্য আসছেন মৌলানা মোহাম্মদ ইসহাক খান।